যদি কোনো দেশে ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো বেড়ে যায়, এইটার দায় ইসলাম না, এইটার দায় মসজিদ মাদ্রাসা না, এইটার দায় হুজুররা নিবে না, এইটার দায় নিতে হবে প্রশাসনকে, এইটার দায় নিতে হবে বিচার ব্যবস্থাকে। কারণ তারা বিচার ব্যবস্থা কার্যকর করতে পারে নাই, প্রশাসন কার্যকর হয়ে ভূমিকা পালন করতে পারে নাই, যার কারণে অহরহ এই সকল দুর্ঘটনা ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো যারা চালায় এরা ভালো বুঝবেন, খুললেই যত জিনা ধর্ষণ আছে সব হুজুররা। ভাইরাল, রাতারাতি ভাইরাল। মনে হয় যেন দুনিয়াতে যদি কেউ ধর্ষক থাকে তাহলে হুজুরই আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার সাথে তো আমার এই রেকর্ড হচ্ছে, আমার যত শুভাকাঙ্ক্ষী আছে, আমার যত বন্ধু বান্ধব আছে, আমার যত অভিভাবক আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তো আমার এই মুখ থেকে নোংরা একটা কথা শুনছেন, আমার সাথে আপনাদের খারাপ অবৈধ কোনো সম্পর্ক গড়ে উঠছে, এমন একটা ডকুমেন্ট আমাদেরকে দেখান, আমাকে দেখান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার জীবনে চ্যালেঞ্জ করলাম। দেখেন, অহরহ যে ঘটনা ঘটে এটা কিন্তু ভাইরাল হয় না, এটা ভাইরাল হওয়ার জিনিস না। ভাইরাল হওয়া মানে হলো এইটা দুর্লভ, মাঝে মধ্যে ঘটে। একজন লোক খাবার খায়, খুব সিম্পল কথা বুঝেন, একবারে সহজ কথা। একজন লোক ভাত খাইতেছে, এখন কেউ ভিডিও করে সাইডা দিল যে দেখেন ভাত খায়, স্বাভাবিকভাবেই ভাত খাইতেছে। আপনি যেমন ভাত খান, ভাত খাইতেছে, এটা কি অত ভাইরাল হওয়ার জিনিস? ভাত তো সবাই খায়। কিন্তু কেউ যদি বলে যে আমি রড খাই, ওই রড খাইতেছে, এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবো না? কিরে ভাই, মানুষ ভাতের পরিবর্তে রড কেমনে খায়? তার মানে ভাত খাওয়াটা স্বাভাবিক, অহরহ ঘটে, এই জন্য এটা ভাইরাল হয় না। রড খাওয়াটা অস্বাভাবিক, মাঝে মধ্যে ঘটে, এই জন্য রাতারাতি ভাইরাল হয়ে যায়। যখন দেখবেন একজন আলেমের ভিডিও ভাইরাল হয়ে গেছে, বুঝবেন এটা স্বাভাবিক না, এটা অহরহ ঘটে না, এটা মাঝে মধ্যে ঘটছে, এই জন্য ভাইরাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি দুনিয়াটা মনে হয় সব দর্শক দিয়ে বইরা গেছে, হুজুররা। হ্যাঁ, ঘটনা ঘটলে যদি দোষী সাব্যস্ত হয়, এই অপরাধ দমন করার মাধ্যম হচ্ছে শাস্তি, এই অপরাধ দমনের মাধ্যম হচ্ছে প্রশাসন এবং বিচার ব্যবস্থা। যদি কোনো দেশে ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো বেড়ে যায়, এইটার দায় ইসলাম না, এইটার দায় মসজিদ মাদ্রাসা না, এইটার দায় হুজুররা নিবে না, এইটার দায় নিতে হবে প্রশাসনকে, এইটার দায় নিতে হবে বিচার ব্যবস্থাকে। কারণ তারা বিচার ব্যবস্থা কার্যকর করতে পারে নাই, প্রশাসন কার্যকর হয়ে ভূমিকা পালন করতে পারে নাই, যার কারণে অহরহ এই সকল দুর্ঘটনা ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাদেরকে একটা অঞ্চল দিয়ে দেন, এই এলাকাটা আমাদেরকে দিয়ে দেন যে হুজুর আপনারা আপনাদের মন মতো পরিচালনা করেন। দেখেন আমরা চোর যদি চুরি করে ওর হাত কাটার বিধান কার্যকর করি। দেখেন তো কোনো মানুষ চুরি করে কিনা, যে লোকটা জিনা করছে জনসম্মুখে আমরা তার মৃত্যুদণ্ড কার্যকর করব। আল্লাহ পাক যেমনি বলছেন অমনি করার ক্ষমতা আমাদেরকে দেন। এরপরে দেখেন আমরা এই সকল ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো বন্ধ করতে পারি কিনা। ক্ষমতা সব আপনাদের হাতে রেখে দিবেন, বিচার ব্যবস্থা আপনাদের কাছে রাখবেন, প্রশাসন আপনাদের কাছে রাখবেন, সব কিছু আপনাদের কাছে রাইখা আপনি আমাদেরকে বলবেন আপনারা মানুষদেরকে ধর্মের সবক দেন, কিন্তু আপনারা ধর্ষণ করেন কেন? ধর্ষণ যদি করে থাকে এটা আপনাদের দুর্বলতার কারণে, প্রশাসনের দুর্বলতার কারণে, বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে, ইসলাম ধর্মের কারণে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা বুঝতে হবে, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন যারা ঈমানদার তাদের জন্য। কোরআনের যত বিধিবিধান আছে, যত হুকুম আহকাম আছে, এই বিধিবিধানগুলো মানবে কে? ঈমানদাররা, মুসলিমরা। তার মানে কি? যারা মুসলিম এরা চুরিও করতে পারে। মুসলিম চুরি করবে না তা না, চুরি করবে, যদি করে হাত কাটবা। মুসলিম মুমিন জিনা করতে পারে, করবে না তা না, করতে পারে। যদি করে তাহলে তার শাস্তি আছে, শাস্তি কার্যকর করবা, এটাই তো পদ্ধতি। আপনি শাস্তি কার্যকর করবেন না, আপনি বিচার করবেন না, আর বলবেন ইসলাম মানুষদেরকে কোথায় ধর্ষণ থেকে বাঁচাইলো। ধর্ষণ থেকে বাঁচানোর যে মাধ্যম, ওই মাধ্যম তো আপনি আটকায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা, আমাদের এখানে বাচ্চারা আছে, আমাদের ওস্তাদরা আছে, আমাদের ছাত্ররা আছে, জিজ্ঞেস করেন কোনো ছাত্র যদি কোনো অন্যায় করে, বিশেষ করে এই সকল যৌনতা রিলেটেড কোনো যদি অন্যায় করে থাকে, আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমার মাদ্রাসার একটা ঘটনা বলি। একটা ছাত্র হঠাৎ করে, ছোট্ট একটা বাচ্চা, ওর বোন মাঝে মধ্যে ওরে নিয়ে আসে, তো মাদ্রাসায় থাকা একটা ছেলে হাফেজ, ওই বোনের সাথে ওর সম্পর্ক, মানে কথাবার্তা বলে। আমরা দেখলাম যে কথাবার্তা বলে। দু একজন আমাদেরকে বললো যে হুজুর ওই যে ছোট্ট ছেলে আছে, ওর বোন মাদ্রাসায় মাঝে মধ্যে আসে গেটের সামনে। আমি শোনার সাথে সাথে আমি এই ছেলেকে বলছি পুরো মাদ্রাসার যত ছাত্র আসো একজনও তাদের সাথে, ওর সাথে কথা বলবা না।
যতদিন পর্যন্ত এ তৌবা না করবে অতদিন পর্যন্ত ওরে সবাই মিলে বয়কট করবা। যখন ওই তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসবে আর কোনোদিন এমন গুনাহ করবে না, তখন তোমরা তার সাথে কথা বলবা। ওয়াল্লাহি এই বাচ্চাকে সবাই বয়কট করছে, কেউ কথা বলে নাই। যখন সে তৌবা করে আমাদের কাছে বারবার আসছে, কান্নাকাটি করছে, অভিভাবক দিয়ে আমাদের কাছে খবর পাঠাইছে, পায়ে ধরে মাপ চাইছে, তখন আমরা অনুমতি দিয়েছি এখন তোমরা তার সাথে কথা বলো। আচ্ছা, আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা করার তো অবশ্যই চেষ্টা করছি, কথা বলেন ঠিক কিনা? কোন ছাত্রকে আমরা বলছি তোমরা প্রেম করো? কোন ছাত্রকে বলছি তোমরা জিনা করো? কোন ছাত্রকে আমরা বলছি মিথ্যা কথা বলো, মা বাবার সাথে খারাপ আচরণ করো? আমরা তো শিক্ষা দেই নাই। আমরা তো বারবারই বলি তোমরা গুনাহ করবা না, তোমরা প্রেম পরকিয়া করবা না, তোমরা ফেসবুকের মধ্যে হারাম নোংরা মেয়েদেরকে দেখবা না, তোমরা গেম খেলবা না, টিকটক দেখবা না, বারবারই আমরা বলি। এরপরেও যদি হয়ে থাকে তাহলে এইটা সরকারের দুর্বলতা, প্রশাসনের দুর্বলতা, আইনের কার্যকর ভূমিকা না থাকার দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? বলে অমুক হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে। আমার প্রশ্ন হলো, এই মোবাইলে পর্নোগ্রাফি আনার সুযোগটা করে দিল কে? সরকারের কি এই ক্ষমতা আছে না? মোবাইলের মধ্যে কোনো পর্নোগ্রাফি আসবে না, এই ক্ষমতা সরকারের আছে না নাই? তাহলে সরকার বন্ধ করলো না কেন? ও, চোররে বলবেন চোর তুই চুরি কর, গৃহস্থরে বলবেন তুই পাহারা দে, এমনটা হতে পারে না। দায় যাকে দেওয়ার তাকেই দিতে হবে। আমাদের এই উচ্ছৃঙ্খল, আমাদের এই বিশৃঙ্খল পরিবেশ, খুন ধর্ষণের পরিবেশ, চাঁদাবাজির পরিবেশ, এই সবগুলো শাসন ব্যবস্থা আর প্রশাসনের দুর্বলতার কারণে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধর্মের কারণে না। আপনি বলেন আমি এই মিম্বারে বসে কয়দিন আপনাদেরকে চুরি ডাকাতি করার জন্য বলছি না? প্রত্যেক দিন এই পর্দার কথা বললাম, প্রত্যেক দিনে জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকার কথা বললাম। মানুষ আমার ওয়াজ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। হুজুর সবসময় পর্দা, সবসময় নামাজ, সবসময় হারাম ত্যাগ করা, এগুলো ছাড়া কি আর কোনো ওয়াজ নাই? আমি বলি ভাই রে, এত ওয়াজ করার পরেও তো আমরা লাইনে আসতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, আমাদের সন্তানদেরকে আমরা বর্তমানে আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থারও তো একটা উদ্দেশ্য আছে না? এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা প্রণয়ন করেছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের অর্থ ব্যবস্থা, আমাদের দেশের বিচার ব্যবস্থা, এই সবগুলো ব্রিটিশদের দেখানো পদ্ধতি অনুযায়ী চলতেছে। শুধু আমাদের দেশ না, গোটা বিশ্বেই, বেশিরভাগ দেশেই। তাহলে ব্রিটিশরা যে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো, তাদের উদ্দেশ্যটা কি? কোরআনে কারিমের যে শিক্ষা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের যে শিক্ষা দিচ্ছেন, এইটার অর্থ তো হলো উম্মাতাম মুসলিমাতাল্লাকা, উম্মাতাম মুসলিমাতানের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলার অনুগত জাতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই শিক্ষা, কোরআনী শিক্ষা। তাহলে বর্তমান যে শিক্ষা, এইটা কিসের জন্য? বলে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ শাসন করতেছিল, খেয়াল করে শুনেন, তখন তারা বলেছে আমরা এমন একটা জাতি তৈরি করব, এমন কিছু মানুষ তৈরি করব, মানুষের মধ্যে এমন একটা শ্রেণী তৈরি করব, দিল ও দেমাগ শক্ল সুরত সে তোমারা হোগা, দিল ও দেমাগ সে হামারা হোগা। চেহারা সুরতে দেখতে শুনতে তোমাদের মতোই হবে, কিন্তু চিন্তা চেতনা ধ্যান ধারণা ভাবনা মন মস্তিষ্কে আমাদের মতো হবে, পশ্চিমাদের মতো হবে, ইংরেজদের মতো হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যে হুজুরকে বানায়া কইলেন, বানায়া কইলেন 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন ম্যাকলি, সে মিনিট অন ইন্ডিয়ান এডুকেশনের মধ্যে স্পষ্টভাবে লিখছে যে আমরা এমন একটা শ্রেণী তৈরি করতে চাই, এ ক্লাস অফ পারসন। আমি আসলে ইংলিশ চেষ্টা করি না যে একটু পড়ি, এরপরও আপনাদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে বলি, কারণ আমি মনে করি ইংলিশ এটা কেবল ভাষা না, এটা হলো একটা সভ্যতা, এটা একটা সংস্কৃতি। আমাদের সব কিছু ইংলিশ দখল করে ফেলছে। একটা ছেলেকে আপনি উপকার করবেন, সে বলবে থ্যাংক ইউ, অথচ আমাদের ইসলামিক পরিভাষা হলো আপনি তারা কি বলবেন? জাযাকাল্লাহ। আচ্ছা বলেন তো, জাযাকাল্লাহর বিপরীতে যদি থ্যাংক ইউ বলি, যদি ধন্যবাদ বলি, এটার কি আসলে অর্থ হয়? জাযাকাল্লাহর বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা আছে? জাযাকাল্লাহ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহর মধ্যে একটা দোয়া আছে, জাযাকাল্লাহর মধ্যে বান্দার জন্য কল্যাণ কামনা করা হয়। থ্যাংক ইউ এর মধ্যে কি কল্যাণ কামনা আছে? তাহলে একটা সব ইংরেজি একটা ভাষা না, একটা ল্যাঙ্গুয়েজ না, বরং এটা একটা সভ্যতা। এই জন্য আমি নিজের থেকেই ইংরেজি শিখতে চাই না, এরপরেও যেহেতু মাঝে মধ্যে উদ্ধৃতি দিতে হয়, সেই জন্য আপনাদের কাছে দিচ্ছি। সে বলছে, এই ম্যাকলে তার মিনিট অন ইন্ডিয়ান এডুকেশনের মধ্যে লিখছে, এ ক্লাস অফ পারসন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়ন্স, ইন মোরালস, ইন ইন্টেলেক্ট। বলে নাউজুবিল্লাহি মিন যালিক।
আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করে যাচ্ছি, এটা তার কথা, ইতিহাসের কথা বলতেছি। এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা কি, এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। সে বলছে আমরা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন একটা জাতি তৈরি করছি, যেই জাতি দেখতে শুনতে তোমাদের মতো হবে, রক্ত মাংসে তোমাদের মতো হবে, কিন্তু চিন্তা চেতনায়, ধ্যান ধারণায়, মন মস্তিষ্কে, ভাবনায় পুরোটা আমাদের কালচারকে সে গ্রহণ করবে। ইন টেস্ট তার রুচি অভিরুচি, ইন অপিনিয়াস তার মতামত, ইন মোরালস তার নৈতিকতা, ইন ইন্টেলেক্ট তার বুদ্ধিবৃত্তি, এই সব কিছু আমাদেরটা গ্রহণ করবে। দেখতে তোমাদের মতো হবে, কিন্তু সব কিছু আমাদেরটা গ্রহণ করবে। এইবার আমি আপনাদেরকে বাস্তবে একটা উদাহরণ দেই। কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপিকা, আমরা আমাদের মা বোনদেরকে মা বোন বলে কেন সম্বোধন করি, এই ব্যাপারে তার অ্যালার্জি। আমাদের মা বোনদেরকে আমরা মা বোন কেন বলবো? মা বোন বললে এদেরকে ছোট করা হয়, এদেরকে খাটো করা হয়, অসম্মান করা হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাস্তা দিয়ে একজন মহিলা যখন মধ্যবয়সী মায়ের বয়সে যখন একজন মহিলা হেঁটে যায়, আমরা যদি তারে বলি খালা আমাকে একটু বলেন তো ওয়াসা রোডটা কোন দিকে, আচ্ছা তখন কি আমার ওই ভদ্র মহিলা যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমি যারা খালা সম্বোধন করছি, হ্যাঁ মধ্যবয়সী, সে কি এটাকে অসম্মান বোধ করে নাকি সম্মান বোধ করে? একটা মেয়ে যখন আমার বোনের বয়সী, সে যখন আসে, আমি যখন তারে বলি বোন আপনি একটু বসেন, আমি অন্যদের সাথে একটু কথাটা সেরে আসি। অনেক অভিভাবক আসেন বাচ্চাদের খোঁজ খবর নিয়ে, তো বলি যে বোন আপনি একটু বসেন, আমি এই অভিভাবকের সাথে একটু কথা বলি। এই বোন বলার কারণে সে কি অসম্মান বোধ করে নাকি সম্মান বোধ করে? তাহলে এই মহিলা কেন বলল যে বোন আর মা বললে অসম্মান বোধ করে, ছোট করা হয়, খাটো করা হয়? কারণ হচ্ছে সে ওই যে পশ্চিমা কৃষ্টি কালচার লালন করে, তাদের দিল ও দেমাগ তার মধ্যে আছে, তাদের চিন্তা চেতনা লালন করে। তাদের সমাজের মধ্যে বোন, ভাই, বাবা এগুলো কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তান জানে না তার বাবাকে। এই সন্তান তো দূর কি বাত হয়, এই মাও জানে না এই সন্তানের বাবাকে। কথা বলেন ঠিক কিনা? এই মাও জানে না এই সন্তানের বাবাকে, সন্তান তো জানবে দূরের কথা। তাহলে ওই ওখানে দেখছে ওখানে মা বোন ভাই বলতে কিচ্ছু নাই, এই জন্য এখানে আনার চেষ্টা করতেছে। ওই যে ওদের কৃষ্টি কালচার, ওই কিন্তু আমার দেশের আমার ট্যাক্সের টাকায় চলে। ওই এসে আমাদের সমাজের ওই গ্রামগঞ্জের মহিলারা যে সম্বোধন শুনে নিজেকে সম্মানিত মনে করে, বড় মনে করে, আমরা একজনকে বোন বলতেছি, মা বলতেছি, এর অর্থ হলো হে মা আপনার কোনো ভয় নাই, আপনার বিপদে আমি আপনার পাশে আছি, আপনার গায়ে কেউ অন্যায়ভাবে টাচ করবে না, আপনার যে কোনো সমস্যায় আমি এগিয়ে আসবো, আপনাকে আমি সম্মান দিচ্ছি, আমি আপনাকে বড় করে রাখতেছি। আমাদের মা বোনদেরকে মা বোন ডাকলে তাদের কাছে এমনটাই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার কাছে এটা খারাপ মনে হয়েছে। কেন মনে হয়েছে জানেন? ওই যে এই শিক্ষা ব্যবস্থা ওরে নিয়ে গেছে ওই পর্যন্ত। এটা আমি বাস্তব উদাহরণ দিলাম, এটা বাস্তব নাকি অবাস্তব বলেন? এমন হাজারো উদাহরণ আছে। সুতরাং আমরা যারা আল্লাহর প্রিয় হইতে চাই, আমরা যারা আল্লাহর অনুগত বান্দা হইতে চাই, আমরা যারা উম্মাতাম মুসলিমাতানের অন্তর্ভুক্ত হতে চাই, আমাদের সন্তানকে ওই আল্লিমুহুমুল কিতাবা, এই কিতাবের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে শিক্ষা আমার রাসূল দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে অনুগত বান্দা হয়ে আল্লাহর দরবারে যেতেই হবে। আল্লাহর দরবারে আল্লাহ তাআলার কাছে উম্মাতান মুসলিমাতান, অনুগত জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।